গাছে আর কি এত ফুল দেখে আমারও মনটা খুব ভালো হয়ে যায়, যার জন্য আমিও ভিডিওতে দেখাচ্ছি যাতে তোমাদেরও মনটা ভালো লাগে। তো এই যে দেখো, এটা হচ্ছে চন্দন জবার গাছ। তো এই গাছে আর কি চন্দন কালার বা হালকা হলদে কালারের জবাগুলো হয়। তো তার মধ্যে দেখো একটা লাল জবা ফুটেছে। এই যে দেখো, আমি তোমাদের সামনের থেকে দেখালাম। তো একটা এরকম প্রায় মাঝে মাঝে আর কি একটা করে লাল জবা হয়। জানি না কেন এটা হয়, দেখতে বেশ ভালো লাগে। সব হলুদ ফুলের মধ্যে একটা লাল ফুল। তো এখন আমি ফুল তুলবো, তো ভাবলাম যে এত ফুল হয়েছে একটু ভিডিও করে দেখিয়ে দিই। আমি সকালে ঠাকুর ঘরে কাজ করে নিয়েছি, ফুল তোলা, ঠাকুরের বাসন মাজা সব করে নিয়ে এই যে দেখো ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে হচ্ছে গোলা রুটি আর চা, আর এই হচ্ছে আমার ছোট মেয়ে আর কি তিতলির ব্রেকফাস্ট। ওর জন্য করেছি ডালিয়ার খিচুড়ি, ওটা হচ্ছে মিঠি। কোথায় যাবা তুমি? কোথায়? শপিং? কোথায় যাবা বলো? বল কোথায় যাবে? গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে তো হচ্ছে সোমবার আজকে। তো দেখো আমি রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করে নিয়ে। তো এখন যাবো হচ্ছে একটু নার্সারিতে। তো নার্সারিতে যাবো হচ্ছে তুলসী গাছ আনার জন্য। তো আমার তুলসী গাছ আর কি বলে পেয়ে গেছে না পায়ে গেছে, তো মানে শুকিয়ে গেছে বলতে হয় না। তো যাই হোক, সেই তো তুলসী গাছে আনতে যাবো। তো এখন বেজে গেছে 11:30। তো চলো, তোমাদের সাথে পরে আবার কথা বলছি। অনেকদিন পর ব্লগ দিলাম, জানি না সবাই আমার সাথে আছো কি না। আশা করছি সবাই সাথে থাকবে, আর পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো মিঠির এক্সামের জন্য এতদিন ভিডিও দিতে পারছিলাম না। আর এই যে দেখো তিতলি এখানে। এই যে, কোথায় যাবা তুমি এখন? তুলসী গাছে? তুলসী গাছে কিচ্ছু নেই বাবা, চলো। গুড মর্নিং বলে দাও সবাইকে। এটা কি কথা? চলো।
যে দেখো চলে এসেছি বাড়িতে। বেশি আগে জল খেয়ে নিলাম, একদম যাওয়ার সময় তো টোটোতে গেছিলাম, তো আসার সময় হেঁটে হেঁটে আসলাম, আর অনেক বাজারও করলাম। তো দেখবে তোমরা, আমি আর কি নার্সারির অপোজিটে রাস্তার পাড়ে সবজির দোকান ছিল, তো সবজির দোকান দেখে তো সবজি না নিয়ে পারলাম না, তো কিছু সবজি নিলাম। আর ওই যে দেখো তুলসী গাছটা এনে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো তুলসী গাছটা এনে তুলসী তলায় রেখে দিয়েছি। তো এখন তুলসী গাছটা বুনবো, বুনে তারপর স্নান করব, স্নান করে রান্না করব। তো মাছ ছিল ঘরে, বাটা মাছ, সেটা ভিজিয়ে রেখে গেছিলাম, তো মাছটাও কাটতে হবে। তো বাজে এখন 12টা বেজে গেছে। তো সবজি আনলাম কী কী, চলো তোমাদের একটু দেখিয়ে দেই। তো এই যে দেখো বধুয়া শাক, তারপর আছে বিনস, গাজর, শসা, ক্যাপসিকাম, বেগুন, আর আরেকটা জিনিস এনেছি, এই যে এটা হচ্ছে বাদাম আলু বা জলপাই আলু, তারা খুলে দেখাচ্ছি। তো এই যে দেখো বাদাম আলু, অনেকে বাদাম আলু বলে, অনেকে জলপাই আলু বলে। তো এটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের ফেমাস, তো এটা অন্য কোথাও পাওয়া যায় না, তো আমাদের এখানেই চাষ হয়। তো এই আলুটা খেতে দারুণ লাগে। তো এই সবই নিয়ে আসলাম। স্নান করে পুজো দিয়ে, তো এই যে দেখো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর তোমাদের একটু আগে যে দেখালাম শাকটা, বধুয়া শাক, তো সেই বধুয়া শাকটাকে বেছে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে করব বাটা মাছ, তো বাটা মাছটার আর কি ঝাল করব, আলু পেঁয়াজ সব রকম মশলা দিয়ে। তো এখন মাছটা করব আর শাকটা ভাজবো। তো বধুয়া শাক তো আমি নর্মালি করে থাকি রসুন থেতো করে, বা আদা আর কালো জিরা দিয়ে করে থাকি, মানে আদা থেতো করে কালো জিরা দিয়ে বেগুন দিয়ে করে থাকি। তো পেঁয়াজ দিয়ে কোনোদিনও করিনি, তো আজকে ভাবলাম যে একটু পেঁয়াজ রসুন মিলিয়ে আর কি ভাজা করি, তো তাই করছি, দেখি কেমন লাগে খেতে। তো এটা তো আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তো ভালোই লেগেছিল। আর এখন যেহেতু আর কি বধুয়া শাক সিজন শেষ, তো এখন একটু মানে অন্যরকমভাবে করে দেখা যেতেই পারে। আর এইদিকে আমার তেল গরম হয়ে গেছে, তো মাছটা এখন ভেজে নিব। তো মাছ ছিল চারটে মাছ ছিল, তো আমি খাবো দুটো, মিঠি খাবে দুটো। তো মিঠি দেখি দুটো খায় না একটা খায় জানি না। আর তিতলিকে তো এই মাছ দেওয়া যাবেই না, কারণ এই মাছে ভীষণ কাঁটা। তো মাছটা আর কি কালকে রাতেই দিয়েছিল, তো যেহেতু আর কি তাজা মাছ দেখবে এমনি ঝোল করলে ভালো লাগে খেতে, কিন্তু মানে বাসি হয়ে গেলে কিন্তু, মানে তাজা মাছ যদি বাসি হয়ে যায় সেটা কিন্তু একটা মানে কেমন যেন গন্ধ করে, সেটা আর তখন আর কি ওই জিরে বাটা দিয়ে ঝোল ভালো লাগে না, তো একটু মশলা দিয়ে করলেই ভালো লাগে। তো যার জন্য আমি এই মাছটার এখন ঝালেই করব। আর তিতলির জন্য দিব একটা ডিম সেদ্ধ।
দেখতে পেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে তারপর আলু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপর হচ্ছে এই একটু পেঁয়াজ বাটা, একটু রসুন আদা দিয়ে আর টমেটো দিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়ে এই যে দেখো আমি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব। তো যে মাছ দিয়ে মাছটা সেদ্ধ হলে আর কি, যখন ঝোলটা আর কি একটু গা মাখা হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। তুমি এখন কি খাবা? ডিম ভাত। ডিম ভাত? কেমন করে খাবা? চলো আমরা খাই, আমরা খাই। গুড ইভিনিং বন্ধুরা, তো তোমাদের সাথে একেবারে বিকেলে দেখা করলাম। তো বিকেল কি এখন রাত হয়ে গেছে, এখন বাজে 7টা। তো একটু ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়ার পর, ঘুম থেকে উঠে তারপর মিঠিকে টিউশনে পাঠালাম। পাঠিয়ে আর কি ঘরে যেগুলো কাজ টাজ ছিল কাজ টাজ করে তারপরে যে তিতলিকে খাওয়ালাম। তো এখন আমি রেডি হব, রেডি হয়ে 7:30টায় মিঠির ছুটি টিউশন, মিঠিকে নিয়ে আসবো। আর এই যে দেখো তিতলিকেও এই যে রেডি করিয়ে দিলাম। বিকেলে খাওয়া হয়ে গেছে। তো এই যে দেখো ড্রেসিং টেবিলের উপরে কি অবস্থা, ওইদিকে দেখো কি অবস্থা। তো একবার সকালে গুছিয়ে রাখি, তারপর বিকেল হতে হতে এরকম, আবার বিকেলে গুছাই, আবার সকালে যেরকম সেরকমই হয়ে যায়। তো এগুলো সব বের করেছে ড্রয়ারের ভেতর থেকে। তো আমি আবার পরে ওকে ওর পিসি বাড়িতে দিয়ে এসে পরে আমি এগুলো আবার সব গুছাবো। তো চলো এখন রেডি হই, রেডি হয়ে মিঠিকে নিয়ে আসি আর একটু বাজারও করে নিয়ে আসি। তো বন্ধুরা এই ভিডিওটা আমার অনেক দিন আগের। তো আগের মানে হচ্ছে হোলির আগের দিনের ভিডিও ছিল এটা, হোলির 2 দিন আগের। তো ভিডিওটার মধ্যে অনেক কিছুই ছিল। আবির খেলার জন্য আমরা আর কি রং খেলার জন্য বাজার টাজার করেছিলাম, তারপরে পুজোর বাজার, সেসব অনেক কিছুই ছিল। তো সেগুলো এখান থেকে অনেক কিছু কাটছাট করে দিয়ে আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিও দিতে পারছিলাম না, মিঠির পরীক্ষা চলছিল, তো যার জন্য আর কি ভিডিও শ্যুট করতে পারলেও এডিট করার আর কি সময় পাচ্ছিলাম না। তো জানি না ভিডিওটা কেমন হবে, আশা করছি তোমাদের হয়তো ভালোই লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো এরপর চেষ্টা করব আবার নতুন ভিডিও নিয়ে আসার।